আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিত আপনাদের সকলকে জানাই আহলান ওয়া সাহলান। যারা আজকে আমাদের ষষ্ঠ প্রশ্ন উত্তর পর্বতে যুক্ত হয়েছেন। আজকে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে, তার মধ্যে আমরা কিছু প্রশ্নের উত্তর ডক্টর মোহাম্মদ মনজুর এলাহি শেখ, আমাদের সম্মানিত ইমাম বুখারী ট্রাস্টের চেয়ারম্যান, ওনার থেকে উত্তরগুলো জানবো ইনশাআল্লাহ। শেখ, আমি কি প্রশ্নগুলো জি জি বলতে জি পারি শেখ? হ্যাঁ হ্যাঁ। প্রথম থেকে ধারাবাহিকভাবে যে প্রশ্নগুলো এসেছে একটা একটা করে সেগুলো উল্লেখ করে আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। জি শেখ। আমাদের প্রথম প্রশ্নটি, গত 12ই এপ্রিল 2024 সালে আমার তালাক হয়। এ সময় আমার শ্বশুর সহ আরো 4 জন উপস্থিত ছিল। আমার বাড়ির লোকেরা উপস্থিত ছিল। আমি কাজীকে বলেছিলাম খোলা তালাক করতে, কিন্তু তিনি মিথ্যা বলে আমাকে দিয়ে আরপিত তালাক করিয়েছেন। ওই দিন শ্বশুর বাড়ি থেকে 48,000 টাকা দিয়ে ছাড়াছাড়ি হয়, আমার হাজবেন্ড উপস্থিত ছিলেন না। সেক্ষেত্রে এটা কি ধরনের তালাক হয়েছে? আমি শুনেছি অর্পিত তালাকের শর্তগুলো পুরো না হলে নাকি তালাক হয় না। আমার জন্য কোথাও বিয়ে করতে দ্বিধা হয়। আদৌ আমার তালাক হয়েছে কি? এক্ষেত্রে আমার কোনো ধরনের তালাক হয়েছে? সম্মানিত শেখ, আহ এক বোন আমাদের থেকে প্রশ্নটি করেছেন। জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আমরা বিস্তারিত প্রশ্নটি শুনলাম। এতে বোঝা যাচ্ছে যে বোন প্রশ্নটি পাঠিয়েছেন তিনি খোলা তালাক চেয়েছিলেন, কিন্তু খোলা তালাক না হয়ে এটা তালাকে তাফওয়িদ পতিত করা হয়। আর খোলা তালাক হয়েছে এ মর্মে তারা 48,000 টাকা স্বামীর পক্ষকে দান করে। পুরো প্রক্রিয়াটাই ভুলে ভরা এবং আদৌ তালাক হয়নি বলেই আমার কাছে মনে হয়। কারণ খোলা তালাকটা হচ্ছে যখন স্ত্রী তার স্বামীকে আহ, পছন্দ করে না ফর সাম রিজন, এবং তিনি স্বামীর তেমন কোনো দোষও খুঁজে পান না, কিন্তু এই স্বামীর সাথে তার হয়তো যে কোনো কারণেই হোক থাকতে ইচ্ছে করছে না বা সংসার পালন করতে ইচ্ছে করছে না, তখন তিনি নিজে সরাসরি অথবা তার পরিবারের কারো মাধ্যমে স্বামী এবং বিশেষ করে স্বামীকে কনভিন্স করবেন, রাজি করাবেন যে স্ত্রী স্বামীকে টাকা দেবে অথবা মহারানা ফেরত দেবে অথবা মহারানার অর্ধেক দেবে, এই শর্তে যে স্বামী তাকে একটা তালাক দেবে। তখন স্ত্রী তাকে যে চুক্তি হয়েছে সে অনুযায়ী টাকাটা দেবে এবং স্বামী তাকে তখন এক তালাক দেবেন। পরবর্তীতে এটা যেহেতু তালাক, খোলা তালাক, সেটাই বিশুদ্ধ মত। ফলে তিনি ইদ্যত পালন করার পরে তিনি স্বামীর অধীনে আর থাকবেন না, তারা স্বামী স্ত্রী আর থাকবেন না। এটা হচ্ছে খোলা তালাক। তাহলে খোলা তালাককে মিউচুয়াল করতে হবে, যে স্ত্রী কিছু টাকা দেবেন বা মহারানা ফেরত দেবেন বা তার অংশবিশেষ, আর স্বামী তাকে তালাক দেবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যে তালাক হয় সেটা হলো খোলা তালাক। আর এখানে দেখা যাচ্ছে যে স্ত্রীদের পক্ষ থেকে একটা টাকা দেওয়া হয়েছে, বাট এটা আগে চুক্তিবদ্ধ কিনা সেটা ক্লিয়ার না, এবং স্বামী এখানে দেখা যাচ্ছে যে তালাক দেয়নি। স্বামী এখানে তালাক দেয়নি। তাহলে কি হয়েছে? স্ত্রী তালাকে তফবিদের ক্ষমতা বলে নিজের উপর এক তালাক পতিত করেছেন, এবং এখানে তালাকে তফবিদের কোনো শর্ত পূরণ হয়নি, ফলে এই তালাকটা হয় নাই। আর কাজী সাহেব যে কাজটা করেছেন এটা বড় ধরনের জালিয়াতি হয়েছে। কারণ কাজী সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে খোলা তালাক কার্যকর করার জন্য, অথচ তিনি মানুষকে ভুলভাবে গাইড করে এবং নিজের স্বার্থ সিদ্ধির জন্য তিনি এখানে তালাকে তাফবিদ করলেন।
সম্পূর্ণ অনৈতিকভাবে এবং আনঅথরাইজড ভাবে, ভুলভাবে। তো আমার যতটুকু জ্ঞান আছে তাতে আমি বুঝতে পারছি এ তালাক হয়নি, এবং এক্ষেত্রে আহ কাজী সাহেব এখানে দোষী সাব্যস্ত হবেন। আর যদি কাজী সাহেবের সাথে স্বামীর পক্ষের কোনো যোগসাজশ থাকে, তাহলে তারাও অপরাধী হবেন, কারণ তাদের কথা ছিল তারা খোলা তালাক দিবেন, অথচ তারা কোনো তালাকই দেননি। ফলে এই জিনিসটাকে কমপ্লিটলি রিভাইজ করতে হবে, এবং এই মহিলা তার তালাক কার্যকর না হওয়ার কারণে তিনি আর কোথাও বিয়ে শাদী বসতে পারবেন না। আল্লাহ তাআলা আলাম। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম প্রশ্নটি উত্তর পেয়েছি। শেখ, আমাদের কাছে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, সৌদির কোরআন ক্রয় বিক্রয় জায়েজ না। বাংলাদেশের মানুষ যাদের হিফজ করার জন্য উসমানী মুজহাব দরকার, তারা কি করবে? ফ্রিটা ও সংগ্রহ করা যাচ্ছে না, কোনো উপায় নেই, সেক্ষেত্রে করণীয় কি? মানে সৌদি মুসহাফ তারা পাচ্ছে না, জি শেখ। তাহলে এবং বাংলাদেশি সৌদিতে মুসহাফ করবে। আহ, বাংলাদেশেও তো এখন ওসমানী রসম, হ্যাঁ, ওসমানী রসম বা খত অনুযায়ী বাংলাদেশেও তো মুসহাফ আছে। প্রবলেমটা কি আমার কাছে ক্লিয়ার না। সৌদি মুসহাফ হতেই হবে এমন তো জরুরি নয়, তবে বাংলাদেশে যে সমস্ত মুসহাফ গুলো রাসমে ওসমানীর সাথে সাংঘর্ষিক, সে মুসহাফ গুলো থেকে আসলে ছাত্রদের পড়ানো উচিত নয়। কারণ বিশুদ্ধ মত অনুযায়ী কোরআন লেখার ক্ষেত্রে, কোরআন মাজিদের যে মুসহাফ সেটি ছাপানোর ক্ষেত্রে অবশ্যই রাসমে ওসমানী ফলো করতে হবে, এটা ফরজ, এটাই বিশুদ্ধ মত। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কালকেশিয়ান বা কলিকাতার ছাপা বেশ কিছু কোরআন রয়েছে, বা তাদের সেই রসম বা ফন্ট অনুযায়ী আহ, যখন ছাপানো হয় তখন রসম ওসমানীর সাথে বেশ কিছু আহ, আহ, ত্রুটি আমরা লক্ষ্য করি, রসম ওসমানীর খেলাপ লক্ষ্য করি, যেটা মুসহাফের ক্ষেত্রে একটা ভায়োলেশন বা সীমালঙ্ঘন। ফলে এই ধরনের ভুলে ভরা বা ভুল ছাপানো মুসহাফ থেকে, কোরআন থেকে আমাদের শিশুদের, তাদেরকে নাজেরা কোরআনও শেখানো উচিত নয়, এবং তাদেরকে তাহফিজুল কোরআনও শেখানো উচিত নয়। তবে আমরা বলবো এতটুকু যে কিং ফাহাদ কমপ্লেক্স মদিনা মুনাওয়ারা থেকে যে মুসহাফ গুলো ছাপানো হয়েছে, বিশ্ববিখ্যাত কোরআনের বড় বড় স্কলাররা সেগুলোকে রেকমেন্ড করেছেন। সেখানে রসমে ওসমানীকে নিখুঁত ভাবে মানে ফলো করা হয়েছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এই কোরআন কমপ্লেক্সে সৌদি আরবের বাইরেও মিশর, সুদান, সিরিয়া এবং অন্যান্য আরব দেশের বড় বড় স্কলাররা তারা রিভিউ কমিটিতে ছিলেন। এমন একটা সমৃদ্ধ কমিটি যে কোরআন, সেই কোরআনটাই আমাদের পড়া উচিত, তেলাওয়াত করা উচিত, এবং আমাদের সন্তানদেরকে সেখান থেকেই সেই রসম অনুযায়ী মুখস্থ করানো উচিত। আমাদের বাংলাদেশে লং টাইম ধরে লোকাল যে রসম অনুযায়ী পড়ানো হচ্ছে, আমরা মানে আমাদের হাফেজরা মনে করছে যে এটা অভ্যাস হয়ে গেছে, এখন আমাদের কাছে সৌদি আরবেরটা খুব জটিল লাগে, বিদঘুটে লাগে। এই কথাটা গ্রহণযোগ্য নয়। এটা আসলে বাধ্যতামূলক চালু করে দেওয়া উচিত। রাসমে ওসমানীর বাইরে কোনো মাদ্রাসায় কেউ কোনো মুসহাফ পড়াবেন না, নাজরাও পড়াবেন না, এবং তাহফিজুল কোরআনেও পড়াবেন না। সুতরাং তাহফিজুল কোরআনে অথবা নাজেরা পড়ানোর জন্য রাসমে ওসমানীর কোরআন, এটাই আমরা রেকমেন্ড করছি। এবং যেটা আমরা বললাম, সৌদি আরবের কোরআন ছাড়াও রাসমে ওসমানীর কোরআন পাওয়া যায়, অন্যান্য দেশের কোরআন, এবং বাংলাদেশেও অনেকেই রাসমে ওসমানীর কোরআন তারা ছাপিয়েছেন। আমরাও আমাদের তাইবা একাডেমি থেকে রাসমে ওসমান পুরো ফলো করেছি, যদিও ওটা
পুরোপুরি সৌদি ফন্টটাকে আমরা ফলো করতে পারিনি, কিন্তু মনে রাখবেন, ফন্ট এখনো কখনো নাসখ হয়, কখনো বিভিন্ন ধরনের ফন্ট হয়, কিন্তু রসমে ওসমানীর কিছু বৈশিষ্ট্য আছে। ওটা থাকলে একাধিক ফন্টের মধ্যেও রসমে ওসমানী ফলো করা যায়। অতএব রসমে ওসমানী বাংলাদেশেও পাওয়া যায়, আপনারা সেখান থেকেই সংগ্রহ করে নেবেন। আলহামদুলিল্লাহ। শেখ, আমাদের তৃতীয় প্রশ্নটি এক বোন করেছেন। 4 নম্বর সিজার হবে কয়েকদিন পর ইনশাআল্লাহ, এটি তিনি জানিয়েছেন। ডাক্তার বলেছে জরায়ু অবস্থাও তেমন ভালো না, ভবিষ্যতে বাবু নিতে পারবেন না। এই অবস্থায় কি টুবাল স্টেরিলাইজেশন করা যাবে? এক বোন সে এটি জানতে চেয়েছে। উম তিনি কি এখানে স্থায়ী বন্ধ্যাত্বকরণের কথাই বলেছেন বলে মনে হয় আমার কাছে, যে যদি বিশ্বস্ত কোনো মুসলিম ডাক্তার কোনো মহিলাকে আহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পরে এই সংবাদ দেন এবং অবহিত করেন যে তিনি আর কোনো সন্তান কনসিভ করতে পারবেন না, করলে তার জীবনের উপর খতরা আছে। এটা অনেক কারণে হতে পারে, অর্থাৎ ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি। ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি যদি কন্টিনিউয়াসলি হওয়ার কারো সম্ভাবনা থাকে, এবং ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি মানেই হচ্ছে মায়ের জীবনের উপর একটা বড় ধরনের ঝুঁকি। ফলে আমাদের আন্তর্জাতিক ফিক যে কাউন্সিল, রাবেতাতুল আলাম ইসলামের মক্কায়, তাদের রেকমেন্ডেশন অনুযায়ী এই ধরনের ঝুঁকির ক্ষেত্রে, যেটা চরম ঝুঁকি, জীবনের ঝুঁকি, সেক্ষেত্রে নতুন কনসেপ্ট করলে মা মারা যাওয়ার সম্ভাবনা, এই ঝুঁকির কথাই আমরা বলছি, সেক্ষেত্রে তিনি স্থায়ীভাবে অপারেশনটা করতে পারবেন। স্থায়ী বন্ধ্যাত্ব যেটাকে বলা হয়, তার মানে হচ্ছে তিনি আর কখনো কনসেপ্ট করবেন না, কারণ কনসেপ্ট করলেই তিনি ঝুঁকিতে চলে যাবেন, ফলে তার জন্য শরিয়া এটা অ্যালাউ করে। কিন্তু যাদের কোনো ঝুঁকি নাই, বা নিজে মনে মনে ভয় পায় কোনো মহিলা, অথবা তার কোনো আত্মীয় ভয় পায়, অথবা মহিলার মা ভয় পায় যে আমার মেয়ের কি হবে, এই ভয়টাকে ঝুঁকি বলা যাবে না। আপনার ভয় লাগতেই পারে, কিন্তু ভয় আর ঝুঁকি এক জিনিস নয়। আর ঝুঁকিটা অবশ্যই বিশ্বস্ত মুসলিম ডাক্তার দ্বারা এটা নিশ্চিত হতে হবে যে হ্যাঁ, এটা একটা নিশ্চিত ঝুঁকি, তখনই তিনি স্থায়ী বন্ধ্যাত্বকরণ করতে পারবেন। আল্লাহ তাআলা আলাম। ঠিক, চতুর্থ প্রশ্নটি আমাদের এক ভাই প্রশ্নটি করেছেন। আমি ইমামের পেছনে নামাজ পড়ি, তখন ফরজ নামাজ পড়তে ইমাম খুব ধীরে স্থিরে পড়েন না। অন্যদের কাছে এই নামাজটি ধীর স্থির মনে হয়, কিন্তু আমার কাছে এর থেকেও অনেক ধীর স্থিরে পড়লে খুশু ঠিক মতো আসে। আমার পরবর্তী সুন্নাহ সালাতগুলো যখন আমি পড়ি, তখন আমি দীর্ঘ সময় নিয়ে পড়ি। নাঈম, তখন শুনতে পাচ্ছেন শেখ? হ্যাঁ, একটু মাঝখান দিয়ে তখন আমার কাছে এতটুকু পর্যন্ত আমি শুনেছি, তারপর আবার একটু বলতে হবে। কিন্তু আমার কাছে আহ এর চাইতেও অনেক ধীরে স্থিরে পড়লে খুশু ঠিক মতো আসে। আমার পরবর্তী যে সুন্নাহ সালাতগুলো যখন আমি পড়ি, তখন আরো দীর্ঘ সময় নিয়ে পড়ি, এবং তখন মনে প্রশান্তি আসে। আমার 2 রাকাত সালাত পড়তে যতক্ষণ সময় লাগে, ও অন্যদের তখন 4 রাকাত সালাত হয়ে যায়। সেক্ষেত্রে আহ ফরজ সালাতে প্রশান্তি আনার জন্য আমি কি করব? শেখ, আমাদের ভাই জানতে চেয়েছেন মূলত মূল বিষয়টি যেটি, আমি যেটি বুঝতে পেরেছি, যে ফরজ সালাতে ইমাম দ্রুত পড়েন, এখন উনার আরো আরো ধীরে স্থিরে চাচ্ছেন শেখ। আমি বুঝতে পেরেছি। মানে আহ, আহ, তিনি হয়তো একটু ধীরস্থিরতা বেশি পছন্দ করেন, হয়তো স্বাভাবিকের চাইতেও বেশি ধীরস্থিরতা তিনি চান। ফলে ইমাম যিনি পড়াচ্ছেন, হয়তো অন্যরা বলছেন না তিনি তো ধীরে ধীরেই পড়ান, অত তাড়াহুড়ো করেন না, কিন্তু স্টিল তার কাছে মনে হয় যে তিনি তাড়াহুড়ো করে পড়াচ্ছেন। এবং তার নিজের আরো কিছু তিনি এখানে উল্লেখ করলেন, যে তার ধীর স্থিরতা তিনি আসলে পরিপূর্ণভাবে এনজয় করতে পারছেন না, তাহলে সেটা কিভাবে করবেন? ইমামের সাথে পড়লে তার সমস্যা হচ্ছে, কারণ মনে যেন ইমাম টপাটপ সব পড়ে ফেলছেন, ফলে তার খুশু খুদুটা এখানে আসছে না।
আর নিজের ক্ষেত্রেও কখনো কখনো সেম প্রবলেমটা হয়। এখানে আমার মনে হয় এই ভাইয়ের উচিত হচ্ছে সরাসরি কোনো একজন স্কলারের সাথে বসে হোল জিনিসটাকে একটু আলোচনা করা, ডিসকাস করা। কারণ তিনি যে মাইন্ডসেট নিয়ে এই প্রবলেম গুলো ফেস করছেন, আদৌ সেটা প্রবলেম কিনা, এক্ষেত্রে তার করণীয় কি, তার কিছু ওরিয়েন্টেশন প্রয়োজন, কাউন্সেলিং প্রয়োজন। ওটা হলে আমার মনে হয় ওটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। শেখ, আমাদের পঞ্চম প্রশ্নটি এক বোন করেছেন। জি। মহিলাদের হাতের ও পায়ের পশম তোলা কি জায়েজ? মহিলাদের হাতের এবং পায়ের পশম কোন জায়গায়, মানে হাতে বলতে হাতের কবজি এবং আহ কনুইয়ের মাঝখানে, অর্থাৎ এটাকে জেরা বলা হয়, মূল হাত, কনুই থেকে কবজি পর্যন্ত। আহ, আহ, এই এই হাতের এই অংশটায় অনেক পুরুষের খুব অল্প আম, চুল থাকে, পশম থাকে, আবার অনেকের একটু বেশি থাকে। মেয়েদের সাধারণত থাকে না। তবে অনেক মেয়েদের এই সমস্ত জায়গায় পশম থাকে। আর হাঁটুর নিচ থেকে টাকনু পর্যন্ত, হ্যাঁ, এখানে আহ, অনেকের বেশি ঘন পশম থাকে, পুরুষ মহিলা সবারই। আবার অনেকের খুব পাতলা থাকে, আবার অনেকের এত কম থাকে দেখাই যায় না। তো সাধারণত সৌন্দর্য বৃদ্ধির জন্য, স্কিনের সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং স্কিনকে স্মুথ করার জন্য অনেক মহিলা এই চুলগুলো উঠিয়ে ফেলেন। এই চুলগুলো উঠানো স্বাস্থ্যসম্মত নয়। এবং এগুলো যদি অস্বাভাবিক কোনো চুল না হয়ে থাকে, স্বাভাবিক চুল হয়ে থাকে, তাহলে এগুলো ওঠানোর পক্ষে শরিয়া কোনো ধরনের রেকমেন্ডেশন দেয় নাই। সাধারণত মানুষের হাতের বগলের নিচে কিংবা আরো অন্যান্য জায়গায়, যেমন লজ্জাস্থানে বা এই সমস্ত জায়গায় চুল পরিষ্কারের কথা সে বলে দিয়েছে, এবং এগুলোকে ফিতরা বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু হাতের চুল, হাঁটুর চুল ইত্যাদি এগুলো উঠানোর কথা, উপড়ে ফেলার কথা, বা হেয়ার রিমুভার দিয়ে, লোশন দিয়ে এগুলো উঠিয়ে ফেলানোর কোনো আহ, অনুমতি শরিয়াতে আসেনি। এখন কথা হচ্ছে যে অনুমতি আসেনি জায়েজ কিনা। এখানে আমরা সে কথাই বলছি, যদি এই চুলগুলো স্বাভাবিক থাকে, স্বাভাবিক প্রক্রিয়াজাত হয় এবং এতে ব্যক্তির কোনো সমস্যা না হয়, তাহলে এই চুলগুলো রেখে দেওয়াটাই সঙ্গত হবে। আর যদি এই চুলগুলো তাদের কোনো মানে জ্বালা পোড়ার কারণ হয় বা অন্য কোনো ক্ষতির কারণ হয়, তখন এটা রিমুভ করা যাবে। আর যদি কোনো ক্ষতিও হলো না, উপকারও হলো না, এই অবস্থায় আমরা বলবো যে চুল তুলে ফেলা অথবা কামিয়ে ফেলা, মানে এটা না করাটাই হবে উত্তম। জি। আল্লাহ তাআলা আলাম। শেখ, আমাদের নেক্সট ষষ্ঠ প্রশ্ন। প্রশ্নটি ষষ্ঠ প্রশ্নটি এক বোন করেছেন। তিনি জানিয়েছেন তার স্বামী অতীতে হারাম কাজ হারাম জিনিস খেত এবং আরো বিভিন্ন হারাম কাজে লিপ্ত ছিলেন। বর্তমানে কতদূর কি করেন তার জানা নেই। সালাদ পড়তে বললে পড়ছি বলে, কারো সামনে সালাদ পড়তে চায় না। অফিসের জন্য রাত জেগে কাজ করতে হয় এবং দিনে ঘুমায়। সেক্ষেত্রে তিনি অন্য রুমেই থাকেন বেশিরভাগ সময়। কিছু বলে রাগ হয়। বাচ্চা আছে ছোট, সেক্ষেত্রে স্ত্রীর করণীয় কি? এবং তিনি এটিও জানিয়েছেন, যেহেতু স্ত্রী তাকে বিশ্বাস করে না, তার পক্ষে কঠিন হয়ে যায়। শারীরিক ও মানসিক ভাবে স্ত্রী অখুশি, কিন্তু সে স্ত্রীর বাচ্চার ব্যাপারে যত্নশীল। আচ্ছা, এখানে কি স্বামীর ব্যাপারে বলা হলো যে স্বামী নামাজ পড়ে কি, মানে পড়ে বলে দাবি করে, তাই না? জি, নামাজ পড়ে বলে দাবি করে। কিন্তু তাকে কেউ নামাজ পড়তে দেখে না।
জি, কারোর সামনে আহ, পড়তে চান না। এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি আহ, মানে তাদের জীবনটা এখন যেভাবে চলছে এটা সঠিকভাবে নয়, হচ্ছে না। মানে স্বামী এবং স্ত্রীর মধ্যে এখানে যথেষ্ট গ্যাপ আছে, এবং স্বামীর শরিয়া পরিপালনে যথেষ্ট ঘাটতি আছে, সেটা স্ত্রী টের পাচ্ছেন। স্বামী সেটাকে ঢেকে রাখতে চাচ্ছে। স্বামী তার নিজের কোনো ভুল স্বীকার করছেন না, ফলে স্ত্রীর আস্থা তিনি অর্জন করতে পারেননি। স্ত্রীর আস্থা অর্জন না করতে পারার কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। ইমিডিয়েটলি আপনাদের কাউন্সেলিং প্রয়োজন। আপনারা দেখেন কোনো একজন বিজ্ঞ ব্যক্তির কাছে একটু লম্বা কাউন্সেলিং নেবেন, পরামর্শ নেবেন, যাতে করে আহ, মানে এই এই আহ, সমস্যাগুলো কেটে যায়। স্বামীকে সবার সামনে নামাজ পড়তে হবে, তাকে হাসি খুশি থাকতে হবে, তাকে রাতে ঘুমাতে হবে, এবং দিনের বেলায় তাকে আহ, আহ, কাজে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো আহ, করতে হবে। রাতে ঘুমানোটা খুব জরুরি, এবং দিনে তিনি কিছু ঘুমাবেন কাইলুলা, কিন্তু দিনে ঘুমালে অনেক অনেক হরমোনাল সমস্যা হবে। এটা নিয়ে আপনারা যদি গবেষণামূলক আর্টিকেল গুলো পড়েন তাহলে বুঝবেন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি তিনি রাতকে আবৃত করে দিয়েছেন, ঘুমকে মানুষের ক্লান্তি হরা করেছেন, দিবসকে জীবিকা উপার্জনের উপায় করে দিয়েছেন। সেটা আমাদেরকে ফলো করতে হবে, তাহলে জীবনটা সুন্দর হবে, এবং সংসারটা টিকে থাকবে, এবং একটা সুন্দর সুসামঞ্জস্য হবে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে রাতে পাবে, এবং দিনের বেলা সন্তানরা বাবা মাকে পাবে। এবং মানুষ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রাকৃতিক ভাবে যে সিস্টেমটা চালু করেছেন, মানুষ সেই সিস্টেমটা ফলো করলে অবশ্যই বারাকা পাবে। অন্যথায় তাদের দৈহিক মানসিক সমস্যা তৈরি হবে, সাংসারিক সমস্যা তৈরি হবে, যেটা এখন অলরেডি হচ্ছে। তো আমি মনে করি যে তারা যদি কোনো বিজ্ঞ ব্যক্তির কাউন্সেলিং নেন তাহলে এটা কেটে যাবে। আমি এখনই বলবো না যে তারা তালাকের দিকে যাবেন, তারা সেপারেশনে যাবেন, নো। কখনোই সেপারেশন প্রথম প্রচেষ্টা হতে পারে না, আর এটা হবে শেষ সিদ্ধান্ত, সেপারেশন। সার্বিকভাবে নানাভাবে কাউন্সেলিং এর মাধ্যমে একটা সুন্দর কনসিলিয়েশন, একটা সুন্দর সমঝোতা, আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সংসারটাকে টিকিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আলাম। আমাদের সপ্তম প্রশ্নটি এসেছে, আমাদের আলেমগণ শুধু মাদ্রাসা এবং ওয়াজ নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু তিন দিক থেকে কাফের দেশ দিয়ে পরিবেশিত একটু পরিবেশিত আহ, 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 নাইম, 2 মিনিট জি, একটু সময় দিতে হবে। হ্যাঁ, 2 মিনিট একটু সময় দিতে হবে। জি, জি, ঠিক আছে, তুমি চলে যাও। কালকে তুমি তাহলে 11টার দিকে চলে আসবে, 11টা, 11:30। আচ্ছা, আর শনিবারে আমি ওখানে গিয়ে কি করবো আর কি? আপনাদের rest করে- সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিতি যারা আমাদের সাথে দূর দূরান্ত থেকে যুক্ত হয়েছেন, সকলকে জানাই আহলান ওয়া সাহলান আবারও। এবং আপনারা আমাদেরকে চ্যাট বক্সে অনেকজন প্রশ্ন পাঠাচ্ছেন। আমাদের প্রশ্নগুলো আমরা মূলত হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নের একটি লিংক দিয়ে থাকি, সেই লিংক থেকেই কালেক্ট করে থাকি। আপনারা সকলেই আমাদের ইমাম বুখারী ট্রাস্টের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যুক্ত হয়ে নেবেন। সেখান থেকে ইনশাল্লাহ আপনাদের দৈনন্দিন জীবনে যেসব ইসলামিক ভাবে জীবনযাপন করার জন্য প্রশ্নগুলো আছে সেগুলো পাঠাতে পারেন ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা যেতে পারি। জি, আলহামদুলিল্লাহ। শেখ, আমাদের সপ্তম প্রশ্নটি, আমাদের আলেমগণ শুধু মাদ্রাসা এবং ওয়াজ নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু তিন দিক থেকে কাফের দেশ দিয়ে পরিবেষ্টিত এই মুসলিম জনপদে নিরাপত্তা কিভাবে আসবে, অথবা কিভাবে এই মুসলিম জনপদে ন্যায় বিচার কায়েম হবে? এই রকম বিষয়গুলি নিয়ে আমাদের আলেমগণের কোনো অংশগ্রহণ দেখি না। এগুলো বামদের জন্য ছেড়ে দিয়ে শুধু মাদ্রাসা ও ওয়াজ নিয়ে পড়ে থাকার নামই কি ইসলাম?
ধন্যবাদ। এখানে একটু আহ, আমি কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। প্রথমত, আলেম সমাজ কারা এবং তাদের পড়াশোনাটা কি, সেটা নিয়ে আমাদের একটু ভাবতে হবে। সমাজে যদি আমরা দেখি যে বিভিন্ন পেশাজীবী ব্যক্তি এবং বিভিন্ন আহ, 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 মানে সমাজে সামাজিক দায়িত্ব পালনের ব্যক্তি, দুটো সেগমেন্টে যদি আমরা ভাগ করি, প্রথমে পেশাজীবী ব্যক্তিদের মধ্যে আমরা যদি দেখি ডাক্তার, শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, মসজিদের ইমাম, তারপরে ইঞ্জিনিয়ার, ডেন্টিস্ট, ব্যবসায়ী, তারপরে বাস চালক। হ্যাঁ, প্রত্যেকটা প্রফেশন দেখবেন আপনি হাজার হাজার মানুষ। যেমন বাস চালকদের কথা ধরেন, রিক্সা চালকদের কথা ধরেন, অথবা যারা আর্কিটেক্ট কিংবা হসপিটালের ডাক্তার, আহ, আহ, সবাই মানে পেশাজীবী। এর মধ্যে মাদ্রাসার শিক্ষকরাও পেশাজীবী, যেমন প্রাইমারি স্কুলের শিক্ষকরা পেশাজীবী, কলেজের, ইউনিভার্সিটির। তাহলে মানে যে কোনো একজন পেশাজীবীকে আপনি কয় জায়গায় দেখতে চান, এটা একটা বড় প্রশ্ন। তাহলে স্কুলের শিক্ষক কি তিনি রাজনীতিবিদ হবেন, আবার দেশও গঠন করবেন, মানে ইন্ডাস্ট্রিতেও কাজ করবেন, এই সব কিছু কি আমরা এক্সপেক্ট করতে পারি? নাকি প্রত্যেক প্রফেশন তার নিজের কাজটাই মেনলি করবে, তবে দেশ, জাতি, দশ এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে তারা সচেতন থাকবে? আমার কাছে মনে হয় শেষ কথাটাই প্রযোজ্য। একজন প্রকৌশলী তার মূল কাজটা নিয়েই থাকবেন, বাট তিনি সমাজ সচেতন হবেন, রাজনীতি সচেতন হবেন। আচ্ছা, এখন যখন আমাদের ওলামাইদের কথা চলে আসে, যে ওলামাই কেরাম আসলে সবাই কি আসলে লিডার? আর দ্য লিডার অফ দ্য নেশন? তারা সকলে কি রাজনীতি করেন এবং তারা কি রাজনৈতিক সকল কর্মকাণ্ডের জন্য আর দে রেসপন্সিবল? তারা কি সামাজিক সকল উন্নয়নের জন্য রেসপন্সিবল, অথবা সামাজিক অনাচার দূর করার জন্য তারা কি রেসপন্সিবল? আদালত কিংবা বিচারিক দুর্নীতির জন্য তারা কি রেসপন্সিবল? এই প্রশ্নগুলো আসলে আমাদের বিবেকে একটু করা উচিত। আপনি তাহলে অন্য পেশাজীবীদের কথা বলছেন না কেন? মূলত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আলেম ওলামাদের মধ্যে যারা রাজনৈতিক লিডারশিপ দিচ্ছেন তারা একটা শ্রেণী, একটা সেগমেন্ট আপনাকে ভাগ করতে হবে। যারা সোশ্যাল লিডারশিপ দিচ্ছেন আরেকটা সেগমেন্ট আপনাকে ভাগ করতে হবে। যারা এডুকেশনাল লিডারশিপ দিচ্ছেন সেই সেগমেন্টটা আপনাকে ভাগ করতে হবে। যারা পিওর রিলিজিয়াস লিডারশিপ দিচ্ছেন সেই সেগমেন্টটা আপনাকে ভাগ করতে হবে। আসলে যা যে যে ক্ষেত্রে এক্সপার্ট তিনি সেক্ষেত্রে দায়িত্ব পালন করবেন, যদিও জাতির সব বিষয় সম্পর্কে তিনি সচেতন থাকবেন। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ কোলে, এটা কেন বলা হয়েছে? এবং এটা সত্য। সত্য মানে হচ্ছে, আপনি যে বিষয়ে আপনার কনসার্ন, আপনি সেই বিষয়ে মাথা ঘামাবেন, অন্য বিষয়ে চোখ বন্ধ করে রাখবেন, এটা তো আমরা বলছি না। আমার মনে হয় আমরা ওভার এক্সপেকটেশন করে ফেলছি। এখন দেখুন, আমাদের রাজনৈতিক লিডারশিপের মধ্যে ওলামায়ে কেরাম নাই কেন, সেটা একটা প্রশ্ন আপনি করতে পারেন। কিন্তু সকল আলেমকে আপনি লিডার হিসেবে কনসিডার করছেন, এটা মনে হয় একটা অসম্ভব চিন্তা। এবং আমার মনে হয় না এটা ন্যায়ভিত্তিক কোনো চিন্তা। তাহলে এই শ্রেণীর প্রতি আপনি আসলে জুলুম করছেন। ওলামায়ে কেরামকে সোশ্যাল লিডারশিপে, পলিটিক্যাল লিডারশিপে, কিংবা তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল লিডারশিপে, তাদেরকে এডুকেশনাল লিডারশিপে, এই জায়গাগুলোতে আসলে আমরা তৈরি করতে পারিনি, পুরো জাতির ব্যর্থতা। যেই গ্রাজুয়েটদেরকে এখন মাদ্রাসা এডুকেশনের মাধ্যমে আমরা তৈরি করছি, তাদেরকে তো অলরাউন্ডারও করতে পারছি না, কেপাবলও করতে পারছি না। আপনি দেখেন না, যে ড্রাইভার শ্রেণী আপনি তৈরি করছেন বিভিন্ন শহরে, তারা বাসকে তেরছা ভাবে রাখে,
এবং তারা হচ্ছে মেইন কজ একটা শহরে ট্রাফিক জ্যামের জন্য। আপনি খুব অবাক হবেন, এটা আমি ট্রেন তার সাথেও কথা বলেছি, আমি বলছি ওয়াই ডোন্ট এডুকেট দ্য ড্রাইভার্স? সব ধরনের ড্রাইভারকে তো এডুকেট করা প্রয়োজন, তাদেরকে শরিয়া নলেজ দেওয়া দরকার, আল্লাহর ভয় ঢুকানো দরকার। তারা যে ট্রাফিক জ্যামের কারণটা হচ্ছে এবং তারা যে অ্যাক্সিডেন্ট গুলো করছে, তারা যে মানে ট্রাফিক লটাকে ভায়োলেট করছে, তাতে বোঝা যাচ্ছে যে তাদের লেভেলটা কত লো। ড্রাইভারদের দেখবেন যে আপনি অধিকাংশ ড্রাইভার তারা শুধু গাড়ি চালাইতে জানে, কিন্তু গাড়ির যে যে মরাল সাইডটা আছে, চালানোর যে মরাল সাইডটা আছে বা ট্রাফিক ল গুলো আছে, সেগুলো তারা ভায়োলেট করছে। ডাক্তারদের কথা ধরেন, এই যে এখন কর্মবিরতি চলছে সারা বাংলাদেশে, ডাক্তারদের, ডাক্তারি একটা মহান পেশা, পৃথিবীর শ্রেষ্ঠ পেশার মধ্যে একটা পেশা, অথচ ডাক্তাররা এখানে ইমরালিটির পরিচয় দিচ্ছেন অনেকে, এবং বিশাল একটা গ্রুপ তাদের ডাক্তারি পেশা বাদ দিয়ে নোংরা রাজনীতি, এটা সবাই জানে। তাদের সবাই না, আমি বলছি না, আমি সবাইকে কন্ডেম করছি না। ঠিক প্রকৌশলীদের কথা ধরেন, সরকারি প্রকৌশলীদের অবস্থা আমরা অবহিত, এবং এখন প্রকৌশলীদের অধিকাংশই কিছু না কিছু দুর্নীতি নিমজ্জিত। পুলিশ বাহিনীর কথা দেখেন, গত বছরের পর বছর আমরা তাদের দুর্নীতি দেখেছি, এখন পত্রপত্রিকার মধ্যে সবকিছু স্পষ্ট। জাতির একটা পশ্চাৎপদতা আছে এবং জাতিকে ভয়ঙ্কর ভাবে একটা দুর্নীতির মধ্যে মানে ঠেলে দেওয়া হয়েছে, জাতির এডুকেশনটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, এবং জাতীয় শিক্ষার কোনো মানই নাই বাংলাদেশে, না আন্তর্জাতিক ভাবে, না আমাদের মানে ন্যাশনাল লেভেলে। এই অবস্থায় আপনি একটা আলেম শ্রেণীকে দোষারোপ করবেন, আমি মনে করি সেটা ঠিক না। আপনার যদি একটা ইন্ডাস্ট্রি থাকে, যেমন ধরলাম গার্মেন্ট ইন্ডাস্ট্রি, এখানে অদক্ষ সব শ্রমিককে যদি আপনি নিয়োগ দিয়ে থাকেন, এরপরে তাদেরকে আপনি গালিগালাজ করলেন, এ করলেন, সেরকম কোনো কাজ তো হবে না। আপনার উচিত হচ্ছে এই শ্রমিকদেরকে দক্ষ করে গড়ে তোলা, এদেরকে একটা লক্ষ্য দেওয়া, এদেরকে ভিমোসা, ভিশন, মিশন, অ্যাকশন প্ল্যান এবং স্ট্র্যাটেজি, পলিসি, এসব কিছু এদেরকে দেওয়া এবং এর ট্রেনিং দেওয়া, যাতে একটা ভিমোসার ভিত্তিতে একটা প্রতিষ্ঠান তার কাজ করে কাঙ্ক্ষিত সফলতা আনতে পারে। একটা দেশ, একটা জাতি, একটা মুসলিম উম্মাহ, তাদেরকে আপনাকে ট্রেনিং দিতে হবে, তাদেরকে দক্ষ করতে হবে। আপনি দেখেন, কিছু কিতাব পড়লেই কি দক্ষ জনশক্তি হয়ে যাওয়া যায়? ফতোয়ার কয়েকটা বই পড়লে, একটা কোর্স করলেই কি জাতির লিডারশিপের যোগ্য হওয়া যায়? এটা কঠিন একটা বিষয়। আর আরেকটা জিনিস, আপনি লিডারশিপ বলতে কি বোঝাচ্ছেন? বাংলাদেশে লিডারশিপ বলতে শুধু পলিটিক্যাল লিডারশিপকে বোঝানো হয়, অথচ লিডারশিপ হচ্ছে আপনি রিলিজিয়াস লিডারশিপ, রিলিজিয়নের কোর বিলিফ এবং রিচুয়াল গুলো, ইবাদত গুলো এবং হারাম, হালাল হারাম গুলো, এগুলোর এক্সপার্ট থাকা দরকার না? এগুলো জাতিকে শেখানো একটা বিশাল কাজ। তারপরে আছে এডুকেশনাল লিডারশিপ, শিক্ষা, একটা সুন্দর শিক্ষা, নৈতিকতা বোধ সম্পন্ন ইসলামী শিক্ষা, এটার এক্সপার্টরা, এটা একটা লিডারশিপ। আপনি দেখেন না, আজকে বাংলাদেশে সত্যিকার শিক্ষা না থাকার কারণে রাজনৈতিক লিডারশিপ পথ হারিয়ে ফেলেছে, তারা দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে। এখন কি হচ্ছে, আমরা একে অপরকে কন্ডেম করছি, কন্ডেম করা হচ্ছে, মিছিলে কারা কারা গিয়েছে, দে আর দ্য রিয়াল লিডার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাদেরকে মিছিলে দেখা যায় নাই তারা লিডার না, এরকম একটা ধারণা ফেসবুকেও প্রকাশ করা হচ্ছে। তো সুতরাং আলেম সমাজ, আমি মনে করি, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আমাদের দেশে অসংখ্য যোগ্য আলেম আছে, আপনার দৃষ্টিতে পড়েনি, আপনি আবিষ্কার করতে পারেননি, এ ব্যর্থতা আপনার, এ ব্যর্থতা আলেম সমাজের না। তবে তারপরেও আমি বলবো, আলেম সমাজের কাছে আপনার আমার এক্সপেকটেশন অনেক বেশি, কিন্তু সে এক্সপেকটেশন ওভার হয়ে যাচ্ছে কিনা একটু খেয়াল করতে হবে। কারণ বাংলাদেশের মাদ্রাসাগুলো, এগুলো উপেক্ষিত, এখানে কোনো ভৌত অবকাঠামোগত সুন্দর ব্যবস্থাপনা নেই, পড়ার পরিবেশ বিঘ্নিত। এই মাদ্রাসাগুলোতে নানা ধরনের লোকাল বিভিন্ন দুর্নীতিগ্রস্ত লিডাররা এগুলো ডমিনেট করে, ঠিকমতো পড়াশোনা হতে দেয় না, এবং এখান থেকে ভালো গ্রাজুয়েট বের হওয়ার সুযোগ
খুব সীমিত। এবং বিভিন্ন মাদ্রাসা আপনি ভিজিট করে দেখেন, এদের কোনো কারিকুলাম নেই, উন্নত শিক্ষা ব্যবস্থা নেই, এবং এদের শিক্ষার যে একটা মহান লক্ষ্য, সেই লক্ষ্যটা রুট লেভেলে নির্ধারণ করা নেই। ফলে আপনি একটা জেনারেশন তৈরি করছেন, যে জেনারেশনের অদক্ষতা অনেক বেশি, তার কাছে বেশি এক্সপেকটেশন আমার মনে হয় উচিত নয়। এক্সপেকটেশনটা তখনই করা উচিত যখন আপনি তাদেরকে সব ধরনের সাপোর্ট দিবেন, এডুকেশনাল সাপোর্ট, এবং মেধাবীদেরকে মাদ্রাসা শিক্ষায় আনবেন, আলেম বানাবেন, এবং তাদেরকে নানা ধরনের সুন্দর কারিকুলাম দিয়ে তাদেরকে ইন্টালেকচুয়াল স্কলারে তৈরি করবেন। তাদের কেউ বিভিন্ন সেগমেন্টে কাজ করবে। আলেমদের মধ্য থেকে কেউ পলিটিক্সে কাজ করবে, কেউ সোশ্যাল লিডারশিপে কাজ করবে, কেউ এডুকেশনে কাজ করবে। বিভিন্ন সেগমেন্টে যখন কাজ করা শুরু করবে, তখন আপনি দেখবেন যে আলেমরা কাঙ্ক্ষিত লেভেলে তাদের কন্ট্রিবিউশন এবং অবদান রাখতে পারছেন। এটার জন্য সুদূরপ্রসারী প্ল্যান দরকার। এটার জন্য এমন কিছু আয়োজক দরকার বাংলাদেশে, যারা এই জেনারেশনটাকে গড়ে তুলবে। আমরা আশা করি আমাদের ইমাম বুখারী ট্রাস্ট সে দায়িত্বটা পালন করার জন্য গত প্রায় 1 দশক ধরে কাজ করে যাচ্ছে। এই কাজগুলো আপনাদের কাছে হয়তো ভিজিবল হবে না, কারণ প্রকৃত কাজটা গোপন থাকে। মানুষ দেখে শুধু মিছিল, মিটিং, হরতাল, এগুলো মানুষ দেখে, আর যদি রক্তারক্তি হয় সেটা মানুষ দেখে। কিন্তু আড়ালে মানুষ রক্ত পানি করে, চিন্তা চেতনা বিনিয়োগ করে, মেধা বিনিয়োগ করে মানুষ যে কাজগুলো করছে, সেটা আমাদের চোখের সামনে না আসার কারণে আমরা আলেম সমাজকে অনেক সময় বকা দেই, আলেম সমাজকে আমরা হেয় করি, ছোট করি, ভাবি তারা কোনো কাজ করে না। আমার জানা মতে, বিশ্বাস করুন, প্রচুর আলেম আছেন যারা পর্দার আড়ালে প্রচুর কাজ করে যাচ্ছেন বলেই তো এই জমিনে এখনো ইসলাম টিকে আছে, তাই না? এখনো সহি আকিদা আছে, বিশুদ্ধ বই আছে, ইসলামিক ইন্টালেকচুয়াল যে 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 এফোর্ট গুলো, সেগুলো তার দ্যুতি এবং আলো ছড়াচ্ছে। সুতরাং আমি মনে করি যে আপনারা আলেম সমাজের প্রতি খারাপ ধারণা পোষণ করবেন না, তাদের প্রতি শ্রদ্ধা রাখবেন এবং তাদেরকে পৃষ্ঠপোষকতা দিবেন, সাপোর্ট দিবেন। আমি আরেকটা কথা বলি, আজকে আমরা যে প্রতিষ্ঠানগুলো তৈরি করেছি, আমাদের তাইবা একাডেমি অনলাইন প্ল্যাটফর্মে, অফলাইনে এবং ক্যাম্পাসে আমাদের দারুল হাদিস আরবিক মাদ্রাসা, এবং পাশাপাশি আমাদের আহ আহ কুল্লিয়াতুল কোরআনুল কারীম, এই যেগুলো চালাতে গিয়ে আমরা কত হিমশিম খাচ্ছি। আমাদের সাফিসিয়েন্ট ফান্ড নেই, দক্ষ জনবল নাই, এবং দক্ষ জনবলের জন্য প্রচুর পয়সা প্রয়োজন। তাহলে এত কম লজিস্টিক সাপোর্ট দিয়ে আপনি দেশের এবং বিশ্বের সেরা লিডারশিপ চাচ্ছেন? হ্যাঁ, আমার মনে হয় এই চাওয়াটা কখনোই পূর্ণ হবে না যদি না আমরা জেগে উঠি এবং আমাদের আয়োজনগুলোকে সুসম্পন্ন করি। তাহলেই যদি আমাদের ইমাম বুখারী ট্রাস্টের সকল প্রজেক্ট বাস্তবায়ন হয়ে যায়, আমাদের যে মসজিদটা হয়ে যায় ইমাম বুখারী জামে মসজিদ কমপ্লেক্স, আমাদের যে কুল্লিয়াতুল কোরআনুল কারীম 12 তলা বিল্ডিং সেটা কমপ্লিট হয়ে যায়, এবং মেয়েদের কুল্লিয়া আলাদা, সেটাও আমরা 6 কাঠার উপর আলাদা করছি, সেটা যদি কমপ্লিট হয়, আমাদের বাচ্চাদের যে দারুল হাদিস আরবিক মডেল মাদ্রাসা, যেটা আরবিক মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামের মিক্সচারে হবে, সেটা যদি কমপ্লিট হয়ে যায়, হ্যাঁ, আমাদের তাহফিজুল কোরআন গুলো যদি আমরা কমপ্লিট করতে পারি, তাহলে না আমরা জাতির উদ্দেশ্যে লিডার তৈরি করতে পারবো। তো এখনো অনেক মাদ্রাসা আছে, তারা সেগুলো চেষ্টা করে যাচ্ছে। আপনারা দোয়া করেন, সাপোর্ট দেন, গঠনমূলক পরামর্শ দেন। মানে অনেক অনেক কঠিন সমালোচনা করে নেগেটিভ রোল প্লে করবেন না, নেগেটিভ কথাবার্তা বলবেন না, পজিটিভ কথাবার্তা দিয়ে আমরা আমাদের জেনারেশনকে গড়তে পারি। আপনি দেখবেন যে অনেক শিশু, তাকে যত নেগেটিভ কথা বলবেন, ওই শিশুটা আর মানুষই হতে পারবে না। আলেমদেরকে নিয়ে যত নেগেটিভ কথা বলবেন, তাতে কোনো লাভ হবে না। পশ্চাৎপদ এই জেনারেশনটা কখনো আগাতে পারবে না যদি না জাতি তাদেরকে সাপোর্ট দেয়, সরকার তাদেরকে সাপোর্ট দেয়, এবং বিত্তবানেরা সাপোর্ট দেয়। আমি সরি যে আমি একটু লম্বা করে ফেললাম। বারাকাল্লাহ ফিকুম। আলহামদুলিল্লাহ, সে খুবই সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে বলেছেন। আল্লাহ যেন আমাকে সবাইকে সঠিক বুঝ প্রদান করেন। শেখ, আমাদের অষ্টম প্রশ্নটি এক ভাই করেছেন। আমাদের এলাকায় একজন আঙ্কেলের বাসায় মাসে একবার করে বাদ মাগরিব হালাকা আয়োজন করা হয়। হালাকায় দার্সে এশার ওয়াক্ত হয়ে যায়। তবে সাধারণত এলাকার উম, মসজিদে এশার আজান দেওয়ার আগেই দার্স শেষ হয়। সেই বাসায় অনেকেই এশা
সালাহ জামাতে আদায় করেন। আমি সেখানে না পড়ে মসজিদে জামাতে পড়লে বাসার মালিক নারাজ হন। আমাকে একবার তাদের জামাতে ইমামতি করারও অনুরোধ করেছিলেন। এমতো অবস্থায় আমি কি সেখানে এশার নিয়তে ইমামতি করে পরবর্তীতে মসজিদে জামাতে এশার সালাত আদায় করতে পারবো? আবার সেদিন ইমামতি করব না, সেদিন কি আমি নফলের নিয়তে একটানা 4 রাকাত সালাত আদায় করতে পারবো? শরীয়তের দৃষ্টিতে আমার করণীয় কি? শুদ্ধ আছে আপনার। যদি আপনি ওনাদের সাথে এসা পড়ে আবার মসজিদে গিয়ে এসা পড়েন ইমামের সাথে, অথবা নিজে ইমামতি করেন, দুটোই জায়েজ আছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সম্পর্কে আপনি হয়তো অবহিত আছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এশার সালাত আদায় করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে, এবং তারপর নিজ জনপদে এসে তিনি ইমামতি করতেন, এবং তার দ্বিতীয় যে সালাতটা ছিল এশার নামাজ, এটা ছিল তার জন্য নফল, এবং তার পেছনে ছিল ফরজ আদায়কারীরা। তাহলে এই ধরনের সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ আপনি যদি নফল সালাত হিসাবে ইমামতি করেন, আপনার জন্য নফল অন্যদের জন্য ফরজ, তাহলেও শুদ্ধ। অথবা ইমাম যদি সেখানে ফরজ আহ, মানে এশার ফরজের ইমামতি করেন আর আপনি তার পেছনে নফল আদায় করেন, 4 রাকাত হওয়ার কারণে কোনো সমস্যা নেই। কারণ এশাকে তো আর ভেঙে 2 ভাগ করা যাবে না, এশা তো 4 রাকাতই। এই ধরনের 4 রাকাত নফল হিসাবে আদায় করতে কোনো অসুবিধা নেই, যেহেতু মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার হাদিস এখানে আমাদের কাছে স্পষ্ট রয়েছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যদি কেউ বাসায় হালাকা করেন, অনেক সময় বাসায় হালাকা হয়, হয়তো একটা গ্যাদারিং হয়েছে, ওনারা হালাকা করলেন, সেক্ষেত্রে যদি দেখা যায় যে বিশেষ কোনো কারণে তারা সেখানে সালাত আদায় করতে হচ্ছে তাদেরকে, এটা জায়েজ আছে। এটা জায়েজ আছে। তারা মসজিদ তরক করে পাপ করেছেন, এটা কখনোই বলা যাবে না। তবে তাদের জন্য উত্তম হচ্ছে যদি প্ল্যানটা এমন ভাবে করেন যে তারা মসজিদে সালাত আদায় করবেন, তার আগে হালাকা শেষ করে দেবেন, অথবা যদি সম্ভব হয় তারা হালাকাটা মসজিদেই করবেন এবং তারপরে মসজিদে সালাত আদায় করবেন। এগুলো হচ্ছে উত্তমের বিষয়। তবে তারা যদি সেই বাসায়, যেহেতু অনেক বড় গ্যাদারিংস এবং সেখানে একটা হালাকা হয়েছে, অতএব সেখানে সালাত আদায় করতে শরিয়াতে কোনো বাধা নেই। আলহামদুলিল্লাহ। আর শাইখ, আমাদের নবম প্রশ্নটি এক ভাই করেছেন। আমি রুয়েটের ট্রিপলি সাবজেক্টে চতুর্থ বর্ষে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। আমরা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইউজ করি। সেগুলো সবই পাইরেটেড বা ক্র্যাকড, অর্থাৎ সেগুলো সাবস্ক্রাইব করা না। এমনকি আমাদের শিক্ষকরাও সেভাবে ইউজ করেন। এভাবে পড়াশোনা করা কি জায়েজ কিনা, আর এই পড়াশোনা থেকে জীবিকা অর্জন সেটাও জায়েজ হবে কিনা? ধন্যবাদ। আহ এই পড়াশোনাটা জায়েজ, যেহেতু এটা শরিয়া বিরোধী নয়। এখানে পার্থক্য শুধু থাকলো যে পাইরেসি অথবা ক্র্যাক ভার্সন যে ইউজ করা হচ্ছে, সেটার কি আদৌ পারমিশন আছে কিনা, এবং এর যে মেইন ভার্সনটা অরিজিনাল সফটওয়্যার, সেটা কি কপিরাইট করা কিনা। যদি কপিরাইট করা থাকে, তাহলে এর ক্র্যাক ভার্সন এবং পাইরেসির ব্যবহার এখানে শরিয়াতে নিষিদ্ধ বলে গণ্য হবে, এবং এটা হবে আপনার একটা কাজে ভায়োলেশন। কোনো ব্যক্তি তার একটা ইসলামিক লাইফ মেনটেন করার পাশাপাশি যদি কোনো পাপ করে ফেলে, ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, তাহলে সেটা তার ভায়োলেশন, তাতে তার পুরো ইসলামিক লাইফটা নষ্ট হবে না। তবে উত্তম হচ্ছে খুব দ্রুত তওবা করে ফেলা, এবং আহ, আহ, যে যে শরিয়া ভায়োলেশনটা কেউ করছিলেন, কোনো প্রতিষ্ঠান বা টিচাররা কিংবা স্টুডেন্টরা, সেটা তারা অ্যাভয়েড করবেন। আমার কাছে মনে হয় মুসলিম উম্মার জন্য এটা খুবই খুবই জরুরি যে তারা সব জায়গায় স্বচ্ছতা রাখবেন, পবিত্রতা তারা বজায় রাখবেন। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নির্দেশনা। মুসলিম একটা পবিত্র জীবন যাপন করবে, সে পবিত্র জিনিস খাবে, পবিত্র জিনিস কনজিউম করবে, পবিত্র পানীয় পান করবে। সে অপবিত্র কোনো কিছু কনজিউম করবে না, খাবে না, পান করবে না, এবং কোনো অপবিত্র কাজেও লিপ্ত হবে না। সুতরাং আমরা মনে করি যে পুরো পড়াশোনার প্রক্রিয়া বা চাকরির প্রক্রিয়াটাকে
শুধু একটা ছোট্ট ভায়োলেশনের কারণে হারাম বলে ফেলা যাবে না, তার ইনকামটাকেও হারাম বলে ফেলা যাবে না। কিন্তু সে ইনকাম করতে গিয়ে দেখা গেল যে কোথাও হারামের সম্পৃক্ত হয়ে গেছে, কোথাও শরিয়া লঙ্ঘন করে ফেলেছে, সেটা থেকে তার উঠে আসা দরকার, নিজেকে সংশোধন করা দরকার এবং অতীতের ভুলের জন্য তওবা করা দরকার। জি। আলহামদুলিল্লাহ। আর আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে। আমরা পরবর্তীতে বিভিন্ন সময়ে আমাদের এই আয়োজনটি কন্টিনিউ হতে থাকবে, তখন আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব। আমরা আর দুটি প্রশ্ন নিব ইনশাল্লাহ। শেখ, ইনশাআল্লাহ। আমাদের দশম প্রশ্নটি এক বোন করেছে। মাই ডটার goes to an Islamic school in Canada. Last month her period started. Is she allowed to stay inside school masjid during Quran memorization time? Should she বুঝতে avoid পেরেছি। the prayer বুঝতে পেরেছি। area and stay in a corner? ওকে। এডমন্টনের টরন্টোতে সম্ভবত প্রশ্নটা এরকম এসেছিল যে তার কন্যা সন্তান সেখানে পড়েন এবং সেই ইসলামিক স্কুলের মসজিদে তাকে কোরআন মেমোরাইজেশনের জন্য স্টে করতে হয়, এমন টাইমে তার পিরিয়ড চলে এসেছে। তিনি কি ওই অবস্থায় মসজিদে স্টে করতে পারবেন, নাকি একটা কর্নারে গিয়ে তার মসজিদকে অ্যাভয়েড করা উচিত? এখানে উত্তর হচ্ছে, বিশুদ্ধ মত হলো, যদিও তিনি স্টুডেন্ট এবং কোরআন মেমোরাইজেশন করছেন, বাট মসজিদে অবস্থানের ব্যাপারে আমাদের মহাক্কিক উলামায়ে কেরাম, এর মধ্যে শেখ সালেহ বিন উসাইমিন এবং ফতোয়া লাজনাত দায়েমা, স্থায়ী ফতোয়া, স্থায়ী ফতোয়া কমিটির ফতোয়া অনুযায়ী তিনি মসজিদটাকে অ্যাভয়েড করবেন, মসজিদ থেকে তিনি দূরে আহ, চলে যাবেন। এবং আমি মনে করি মেয়েদের শিক্ষার ক্ষেত্রে শরিয়ার এই নির্দেশনা যাতে আমাদের ছাত্রীরা মেনে চলতে পারে, সেজন্য স্কুল ম্যানেজমেন্টের উচিত কড়া নজর রাখা এবং তাদেরকে হেল্প করা এবং সাপোর্ট দেওয়া, এবং এটা নিয়ে যেন কোনো বৈষম্য না হয়, কোনো হাসাহাসি না হয়, কোনো ধরনের মেয়েরা বিব্রত বোধ না করে, অস্বস্তিতে না পড়ে, সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমার মনে হয় আমরা আসল উত্তরটি দিয়েছি যে তিনি মসজিদে অবস্থান করবেন না। জি। জি শেখ, আমাদের সর্বশেষ আজকের যে প্রশ্নটি সেটি হচ্ছে, এক বোন করেছিলেন। সন্তান সুন্নাতের অনুসারী হলে, তার বাবা মুশরিক হলে তার বাবা সম্পত্তিতে ভাগ নিতে পারবে বা চাইবে? মুশরিক আত্মীয়দের সাথে সম্পর্ক কেমন হবে? এখানে দুটো প্রশ্ন করা হয়েছে। একটা হলো মিরাস বা উত্তরাধিকার সত্ত্ব, বাবা এবং সন্তান যদি তারা দুই ধর্মের অনুসারী হয়, তাহলে ইসলামের বিধানটা কি? ইসলামের বিধান হলো তারা একে অপরের ওয়ারিস হবে না। এখন সন্তান যদি মুসলিম হয়, বাবা অথবা মা যদি মুশরিক হয়, তাহলে সন্তান মানে ইসলামের নিয়ম অনুযায়ী বাবা মা থেকে কিছুই পাবে না। কিন্তু বাবা মা যদি তাকে দেয়, তাহলে তো কোনো সমস্যা নেই, এটা গ্রহণ করতে কিন্তু কোনো সমস্যা নেই। অর্থাৎ আইনগতভাবে তিনি দাবি করতে পারবেন না। হ্যাঁ, ঠিক তেমনি এই সন্তানের সম্পত্তি পাওয়ার জন্য বাবা মা কোনো দাবি করতে পারবেন না। তবে মানে ইসলামী সম্পত্তি থেকে বাবা মা কে দেওয়ার কোনো অধিকার সন্তানের আছে কিনা, সেটা হচ্ছে তার মৃত্যুর পরে তো এই অধিকারটা নাই, কারণ মিরাসের বিধানটা একদম আল্লাহর বিধান, এখানে কারো হাত দেওয়ার সুযোগ নাই। কিন্তু জীবদ্দশায় কোনো সন্তান যদি তার মুশরিক বাবা মাকে হেল্প করতে চায়, সাপোর্ট করতে চায়, টাকা দিয়ে তাদের চিকিৎসা করতে চায় বা তাদেরকে উপহার দিতে চায়, সেটা জায়েজ কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, সেটা পরিপূর্ণভাবেই জায়েজ। অতএব মুশরিক বাবা মাকে একটু সুন্দর আচরণ করা, এটা শরিয়া সম্মত। হ্যাঁ, এটা এটা তো আমরা দেখি যে কোরআনেও আল্লাহ তাআলা বলছেন যে শুধুমাত্র তারা যদি কোনো শিরকি কর্মকাণ্ড বা পাপে সন্তানদেরকে বাধ্য করতে চায়, সেটা মানা যাবে না। আদারওয়াইজ ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, আল কোরআন বলছে সূরা লোকমানের মধ্যে, তোমরা তাদের উভয়ের সাথে দুনিয়া সুন্দর সহাবস্থান করো। দুনিয়া সুন্দর সহাবস্থান মানে হচ্ছে তাদের একটু শুশ্রূষা করা, তাদের একটু খেদমত করা, তাদের জন্য কিছু গিফট দেওয়া, তাদের যদি কিছু ভরণ পোষণে সাহায্য লাগে সেটা করা। তো মুসলিম
সন্তান সেটা তার মুশরিক বাবা মায়ের জন্য করতে কোনো অসুবিধা নেই, কিন্তু মুসলিম সন্তান মারা গেলে মুশরিক বাবা মা কোনো মিরাস পাবে না। আর মুশরিক বাবা মা মারা গেলে মুসলিম সন্তান ইসলামের নিয়ম অনুযায়ী পাবে না, কিন্তু ওই বাবা মা যদি তার জন্য কিছু উইল করে যায়, তাকে কিছু দিয়ে যেতে চায়, তাহলে সেটা গ্রহণ করতে ইসলামী শরিয়াতে কোনো নিষেধাজ্ঞা নেই। আল্লাহু তাআলা আলাম। আমার মনে হয় আজকের এই প্রশ্নের মাধ্যমে আমার পর্বটা শেষ। এবার নাইম কিছু কথা হয়তো বলবে, জি আমি তার আগে আরেকটু কথা আপনাদেরকে একটু বলতে চাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আমরা দেশ, জাতি এবং বিশ্ব মুসলিমদের জন্য বেশ কিছু প্রোগ্রাম নিয়ে আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। সেগুলো হয়তো ভিজিবল হচ্ছে না বলে আপনাদের অনেক প্রশ্ন, বাট আমার মনে হয় আপনারা আসুন, আপনারা আমাদের ইমাম বুখারী ট্রাস্টের প্রজেক্ট গুলো ভিজিট করুন। আমাদের এখানে অনেক প্রজেক্ট, আমাদের উত্তরাতে প্রজেক্ট আছে, আমাদের নিউ ঢাকা সিটিতে সেখানে আমাদের অনেক বড় প্রজেক্ট আছে, মসজিদ প্রজেক্ট আছে, দিন রাত সেখানে কাজ হচ্ছে। প্রতিদিন অন্তত পক্ষে 25-30 জন কর্মচারী আমাদের সেখানে কাজ করছে, ইঞ্জিনিয়ার কাজ করছে। তো এখানে আপনাদের সাপোর্টের হাতটা আমাদের প্রতি একটু বাড়িয়ে দিন। কাজ তো আপনারা জানেন, ফান্ড ছাড়া কাজ হয় না। আপনারা আপনাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দেন। এটা উম্মার কাজ, এটা আমাদের কারো ব্যক্তিগত কাজ না। এবং এটা জানেন যে আপনারা ইমাম বুখারী ট্রাস্ট, এটা ট্রাস্টের আন্ডার একটি কাজ, যে ট্রাস্টের কোনো মালিক নেই, মালিক হচ্ছেন আল্লাহ, আর আমরা হচ্ছে খাদেম। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের ইন্টালেকচুয়াল এফোর্ট গুলোকে সাপোর্ট করবেন, আমাদের একাডেমিক এফোর্ট গুলোকে সাপোর্ট করবেন। আমরা আপনাদের সন্তানদের এবং নেক্সট জেনারেশনের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছি এবং আরো নানা রকম কার্যক্রম গড়ে তুলছি। এর সাথে আছে রিসার্চ, এর সাথে আছে টিচার্স ট্রেনিং, ইমাম ট্রেনিং, খতিব ট্রেনিং, এর সাথে আছে মেয়েদের জন্য বেশ শিক্ষামূলক কার্যক্রম আছে, সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে আমাদের অনেক প্রোগ্রাম আছে, দাওয়া প্রোগ্রাম আছে, ইন্টারন্যাশনাল মানের মসজিদ ভিত্তিক পাঠাগার এবং আরো অনেক কিছু। আপনারা আশা করি আমাদের পাশে দাঁড়াবেন, আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। এবং এই মুহূর্তে আমাদের প্রচুর ফান্ডিং এর প্রয়োজন। আপনাদের কাছে আমরা সেটার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই, এবং এটা আপনাদের জন্য সাদাকা জারিয়া হবে। আল্লাহ আপনাদের আমাদের সকল ভালো আমলগুলোকে কবুল করুন। আমাদের জীবনে, আমাদের পরিবার পরিজন এবং আমাদের সকল ভালো কাজে আল্লাহ যেন বারাকা দেন। পরজীবনে, পরলৌকিক জীবনে আমরা যেন আল্লাহর কাছে একটা সুন্দর পুরস্কার পাই, জান্নাত পাই, এবং আমরা যেন সেখানে মুসলিম উম্মার সদস্যরা জান্নাতে একটা সুন্দর সম্প্রীতির মধ্যে অবস্থান করতে পারি। এতটুকু বলে আমি শেষ করছি। তাহলে হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। নাইম। জি শেখ, আলহামদুলিল্লাহ। শেখ অনেক কিছুই বলে দিয়েছেন যেগুলো আমি বলবো বলে চিন্তা করেছিলাম। আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটি ঘোষণা আপনাদের জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে আমাদের ইমাম বুখারী ট্রাস্টের অন্যতম প্রতিষ্ঠান কুল্লিয়াতুল কোরআনে সাপ্তাহিক প্রতিদিন ফিজিক্যাল দার্স বা হালাকা শুরু হতে যাচ্ছে প্রতি শনিবার আসর থেকে মাগরিব পর্যন্ত। আপনাদের সকলকে আহ্বান জানাই আমাদের কুল্লিয়াতুল কোরআনে আপনারা আসবেন এবং আমাদের কার্যক্রম গুলো আরো কাছে থেকে দেখতে পাবেন ইনশাআল্লাহ, এবং নিজেও আলোকিত হবেন। শেখ, আমরা কি তাহলে শেষ করতে পারি আজকে? জি, শেষ করা যায়, হ্যাঁ। জি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া আস্তাগফিরুল্লাহ। বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা